মিত্রগণ, এখানে অনেক দিন পর ফাইনালি এখানে ল্যান্ডস্কেপ ভার্সানের ভিডিও ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, অনেকদিন পর এখানে লিলি ফুল আমাদের ফুটে গিয়েছে, এই কয়েকদিন ধরে ফুটছে, ঠিক আছে, টুকটাক। তো আপনাদেরকে হয়তো খুব একটা ভিডিও দেওয়া হচ্ছে না, ব্লগ শেয়ার করা হচ্ছে না, যার জন্য মানে দেখানো যাচ্ছে না, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও বানাতে আমারও ভালো লাগে, বাট অনেকদিন হয়নি। তো এগুলো তো বসিয়েছিলাম, আপনারা দেখিয়েছিলাম। আপনারা যেগুলো দেখান যা যা চেঞ্জেস হয়েছে সেগুলো একটু আপনাদের দেখাবো। আগে ওই গাছটা টান দিয়ে বাঁধা ছিল, তো যাই হোক, তুলসী মহারানীর সুন্দর পাবন দর্শন করে নিন, দেন আপনাদেরকে সব ভিডিও দেখাচ্ছি। দেন এই ক্লিপগুলো তো এডিট করে বানাবো, যেমনটি করি আর কি, তাই না? তো এই ধরনের ভিডিও আমারও বানাতে খুবই ভালো লাগে। আপনারা দেখতে থাকুন, জুড়ে থাকুন চ্যানেলে, ঠিক আছে মিত্রগণ। আর ওই যে নারকেল গাছটা বা ডাব গাছটা ওই যে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে, না বেশ বড়ো হয়ে গিয়েছে আর কি, বেরিয়ে তো ছিলই, তাই না? আর এখানে এই যে সুপুরি গাছগুলো রয়েছে, এই যে সুপুরি গাছগুলো বেরিয়ে রয়েছে, কি সুন্দর দেখুন। আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলো। তো যেগুলো পরে, যেগুলো নতুন চেঞ্জেস হয়েছে সেগুলো আপনাদের একটু দেখাবো, চলুন তাহলে, ঠিক আছে। এবার দেখতে থাকুন তাহলে। প্লেন যাচ্ছে মনে আকাশ দিয়ে, একটা আওয়াজ হচ্ছে, তাই না মিত্র? অনেক না, তাহলে চলুন দেখতে থাকুন তাহলে। আর এই যে অ্যালোভেরা বাগেরা, এই যে এসে বসানো হয়েছে এখানে, তাহলে মোটামুটি এখন বড়ো থেকে ছোটো মিলিয়ে একটা, দুটো, তিনটে, চারটে মতো অ্যালোভেরা রয়েছে, ঠিক আছে। আর লিলি ফুলের তো এই একটা থোকা রয়েছে ওখানে, বড় মানে বড়ো থোকার মধ্যে এই একটা, আর ওখানে তিনটে বড় রয়েছে, আর ছোটো ছোটো ওখানে হচ্ছে, ঠিক আছে। ওই নারকেল গাছের গোড়া, আবার নিম গাছটা যেখানে ছিল অ্যাকচুয়ালি, হয়তো কেটে দেওয়া হয়েছে বহু বছর আগে, হয়তো ওর গোড়ায় হচ্ছে মোটামুটি। তো চলো, এই নয়নতারাটাও খুব ভালো ফুল হয়, বড়ো গাছ। ওইখানটা এটাও বেশ ভালো ফুল হয় মোটামুটি। আর এই জায়গাগুলো তো মোটামুটি পরিষ্কার ছিলই। আর পেঁপে গাছটা অনেক কেটে দিলে ভালো হতো, তো যাই হোক, পরিষ্কার হয়েছিল এগুলো। আর গাছের কিছু জিনিসপত্র আছে, আজকে নিয়ে এসেছিলো মানে বাবা বাগান থেকে। তো এখানে কিছু লেবু আছে, বড় বড়, বেশ বড়োর থেকে একটু ছোটো, বড়ো থেকে মাঝারি ধরতে গেলে। আর এখানে মোচাও রয়েছে আবার। আর এ হচ্ছে কুকুর বেড়ালে খাবার দেওয়া হয় এই জায়গায়, ওইখানেও দেওয়া হতো আগে কিছুদিন। তারপর এখানে পরিষ্কার করার পর এখন বেশ ভালো। এখানে একটা সিমেন্টের মতো একটা মেঝের অংশ মতো পেয়েছি, এখানে রেখে দিয়েছি। দেন এখানে এতেই দেওয়া হচ্ছে এখন, ঠিক আছে। তাহলে মিত্রগণ, তাহলে তো যাই হোক, সুন্দর তুলসী মহারানীর পাবন দর্শন আপনাদের একটু স্পেশালি করিয়ে দিতে হয়। তো যাই হোক, অনেকদিন এইভাবে ভিডিও ঠিক বানানো হয় না, যার জন্য আপনাদের দেখানো যাচ্ছে। তো জয় শ্রী তুলসী মহারানী, জয় শ্রী বৃন্দা দেবী, জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয় হোক। এখন তো তেমন একটা তাপ থাকে না, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ইদানিং এতটা তাপ নেই আর কি এইসব জায়গায়, ঠিক আছে। তো এই যে বাড়ির সামনে কিছুটা এরকম পরিবেশ আছে। আর এখন এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় হয়ে গেল সব থেকে মিত্রগণ, ঠিক আছে। তাহলে এখন তো যাই হোক, নতুন যে আপডেটসগুলো সেগুলো আপনার একটু দিয়ে দিই। এখানটায় তিনটে পিলে, এখানে একটা, আর এখানে দুটো পিলে এখানে আদা বসানো হয়েছে, ঠিক আছে। এবার তো তেমনভাবে সাজিয়ে গুছিয়ে বসানো হয়নি, আমি বসিয়ে দিলাম কালকে। তো হ্যাঁ, কালকে সকালের দিকে আমি বসিয়ে দিলাম। আর এই জায়গাগুলো তো পরিষ্কার হয়েছিল, আপনারা জানেন, হয়েছে সব। আর একটু এই জায়গাগুলো আমি একটু ছেটে দিয়েছিলামও, ঠিক আছে। তো এই কদিন ধরে যে ভিডিও বানায়নি, তো সেই আপডেটসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মোটামুটি, যে কী কী হয়েছে এখানে, তাই না? তাহলে তো এই যে ওখানে একটা পিলে, আর এখানে দুটো পিলে এই যে আদা বসানো হয়েছে। তার মা ওইদিকে এদিক ওদিক কিছু রস বসিয়ে দিয়েছে পুকুরের আশপাশে, এদিক ওদিক কিছু, এইদিকে তো কিছু আগে কিছু আনারস বসানো ছিল, সে নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আস্তে আস্তে। সব লোকজন যাতায়াত করে হয়তো, বা পোড়া তেল টেল মারা হয়েছে, অনেকটা কাজ হয়ে গিয়েছে, যেমন দেখতে পাচ্ছেন সব হলুদ হয়ে গিয়েছে প্রায়, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এদিকে সব পোড়া তেলে সব হলুদ হয়ে গেছে। এইদিকে কিছু আনারস বসানো ছিল, তো পুকুরের আশপাশে ওইদিকে সামনে পুকুরের ঘাটের এই বাঁ পাশটা বা ওই দিকটা, ওই দিকের কর্নারটা, ওই কোনাটার দিকে আর কি, ওই দিকটা। তো এখানে কিছু বসানো ছিল, তো যাই হোক। আর এই হচ্ছে এইখানে, হ্যাঁ, আনারসগুলো মা কালকে দুপুরের দিকে বসিয়ে দিয়েছে মোটামুটি। আর
কালকেই সকালের দিকে আমি যখন আদাগুলো ভাজছিলাম, এখানে একটা কাকু এসে এগুলো ছেড়ে দিয়েছে মোটামুটি। এখানে কিছু গাছপালা ছাঁটা হয়েছে। দেন আমি মানে আগে এগুলো মানে ছেড়ে দিয়েছিলাম কিছু। নতুন একটা খুব সুন্দর বাবা বেশ একটা লম্বা হেঁসো মতো এনেছে, তো সেটা দিয়ে দেখছিলাম কেমন কী হয়। এদিকে কিছু সুপুরি পাতা, পেয়ারা পাতা, একটু মানে পেয়ারা ডাল টাল এইসব কিছু আমি এখানে এই যে ছেটে দিয়েছিলাম মিত্রগণ। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছেন যেমনটি এদিককার পরিবেশ সব। বাহ, কী সুন্দর হাওয়া। তো এই যে সকাল থেকে আগলা মেঘলা করছে, আর তারপর মানে এখন তো রোদ্দুর ফিলহাল বা গরম, যাই হোক রোদ্দুর থাক না থাক, বৃষ্টি হোক না, গরম মোটামুটি ভাদ্র মাসে, এখন ভাদ্র মাসের স্টার্টিং। আমরা যেমনটি বললাম আপনাদেরকে, মায়াপুরে যেতে পারি খুব শীঘ্রই। তো কাল পরশুর দিকেই হয়তো, যাই হোক মানে কালকে যাওয়ার প্ল্যান ছিল, হলো না। পরশু আপাতত প্ল্যান আছে, দেখা যাক কী হয়। আর এই যে ঘামের মধ্যে এই যে একটু বৃষ্টি হয়ে গেল, তো একটু আগে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো অপূর্ব লাগছে। এই যে মানে অনেকটা এসির মতো লাগছে আর কি, ঘামের উপর হাওয়া, তাও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বলতে গেলে। এমনি নর্মাল হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি ঘামের উপর। তো যাই হোক মিত্রগণ, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বলতে হলে। তো সবাই খুব ভালো থাকবেন, জুড়ে থাকবেন মিত্র আমাদের চ্যানেলে, ঠিক আছে? হর হর মহাদেব এবং নমঃ শিবায়, সবাইকে তাহলে মিত্র রাধা রাধা। এখানে সবাই জুড়ে থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেলে নতুন পুরনো সুন্দর সুন্দর ভিডিওস এখানে। আর আশা করি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? একদম ঘাম হয়ে যাচ্ছে সারা পিঠটি, একদম মানে পুরো ভিজে গিয়েছে একদম, মানে যেটুকু যা পাচ্ছি দেবে না, একদম মানে বিচ্ছিরি অবস্থা, মানে যা আর্দ্রতা না, হিউমিডিটি বিশাল মিত্রগণ এই দক্ষিণবঙ্গে, এখন ধরতে গেলে দক্ষিণ বাংলায়, তাই না? তাহলে তো আমি সকালে উঠে তো এই জায়গা দুটো ছেড়ে দিয়েছিলাম, তাও যেটুকু লেগেছে এটা একটুখানি সব পাতা টাতাগুলো কুঁকড়ে গিয়েছে। এই পেয়ারা গাছটা ভালো আছে, এটা অতটা পোয়া তেল টেল কিছু তেমন লাগেনি মনে হয়। তো যে আবার বাদ বাকি পরিবেশ কিছুটা এইরকম এদিককার, ঠিক আছে? তো আজকে ভিডিও মোটামুটি এখানেই রাখি নাকি? আজকে 24শে আগস্ট মিত্রগণ, ঠিক আছে? দুপুরবেলা পরিবেশ দর্শন করছেন 24শে আগস্ট। গতকাল থেকে মিত্র ঝুলন যাত্রা শুরু হয়েছে, 23শে আগস্ট থেকে 28শে আগস্ট, আগামী 28 তারিখ পর্যন্ত চলবে। তারপর আজকে তো পবিত্র আরোপিনী একাদশী, তাই তো? পবিত্র আরোপিনী একাদশী, তারপর আগামী 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী, 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা, তারপর 19 সেপ্টেম্বর মিত্র রাধা অষ্টমী, তাই না? এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে হচ্ছে জন্মাষ্টমী বা কৃষ্ণ অষ্টমী, আর এটা হচ্ছে শুক্ল অষ্টমী, শুক্লপক্ষের অষ্টমী হচ্ছে শুক্ল অষ্টমী বা রাধা অষ্টমী, তাই না মিত্রগণ এখানে? তাহলে তো যাই হোক, সবাইকে ভালো থাকবেন, জুড়ে থাকবেন তাহলে চ্যানেলে। চলুন আপনাকে একটু পুষ্করিণীর দিকটাও এবার দর্শন করিয়ে দেওয়া যাক নাকি মিত্রগণ? তাহলে এবার পূর্বগুলোতে একটা কাগজ স্নান করছে, তো আপনাদেরকে এদিক দিয়ে মোটামুটি দর্শন করিয়ে দিচ্ছি। মোটামুটি এই দিককার সব পোড়া তেল মেরে হলুদ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু আগে এসেছিলাম এদিকে এমনি, তো মোটামুটি যা দেখাতে পাচ্ছি আপনাদের, সব পোড়া তেল মেরে দেখতেই পাচ্ছেন যেমনটি হলুদ হয়ে গিয়েছে। এই যে এইখানে কিছু আনারস বসানো আছে অনেক, এখানে কালকে বসানো হয়েছে, ওইখানে ওই কর্নারটায় কিছু এবং এই কর্নারটায় কিছু, ঠিক আছে? তাহলে আর আগে ওই দিকে বসানো ছিল, প্লাস ওই জায়গাটা এখানে সব বসানো ছিল আগে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আবার একটা আনারস হচ্ছে দেখছি ওখানে লাল লাল, তো অফ সিজনে আনারস হয়তো, মানে দোফালা বলে হয়তো যাকে আর কি। আর হলুদ গাছগুলো দেখুন কী সুন্দর, তাই না? মাঝে মধ্যে বৃষ্টির জল পাচ্ছে, রোদ্দুর পাচ্ছে, কী তাজা লাগছে না মিত্রগণ? এই যে হলুদ গাছগুলো দেখুন, মনে হয় 1-2 বছর হয়ে গেল তোলার মতো, মোটামুটি হয়তো হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ফিলহাল কন্ডিশন নাকি, আর কি বলবো আপনাদেরকে। তো এই যে দুপুরবেলার পরিবেশ আপনারা দর্শন করছেন 24শে আগস্ট, এই খেতে বলবো জাস্ট বসু। আর এই যে এখানেও কিছু আনারস আছে, এই যে দেখুন মিত্র। তো চলুন আজকে ভিডিও এখানে এন্ড করছি, আবার আপনার সাথে কাল পরশুর দিকে দেখা হচ্ছে নাকি মিত্রগণ? এই ভাবছি বানাবো হরাইজন্টালি মায়াপুরে যাওয়ার ভিডিও। তো খুব ইচ্ছা আমার মিত্র এবার ঝুলন যাত্রায় মায়াপুরে যাওয়া, এবং আমি গেলে আপনারাও যাবেন, তাই না? আমার সাথে, মানে আমার ভিডিওর মাধ্যমে আপনারাও দর্শন করবেন। তো সবাই খুব ভালো থাকবেন, জুড়ে থাকবেন, রাধে রাধে, হরে কৃষ্ণ মিত্র। সবাইকে তাহলে হরি বলে। এখানে দুপুরে খাওয়ার সময়, এখন ধরতে গেলে দুপুরবেলা 24শে আগস্ট আপনারা দর্শন করছেন বা করলেন, তাই তো? এই মা খেতেও ডাকছে। তো যাই হোক, খেয়ে নিই দুপুরবেলা,
পরে এডিট করে আপলোড করে দেবো মিত্র, নাকি আজকে বা কালকে। চলুন তাহলে টাটা সবাইকে মিত্র, রাধে রাধে, হরে কৃষ্ণা। এখানে তাহলে মিত্র সবাইকে হরি বল।